নমস্কার আদাব, সবাই কেমন আছেন? মা মেয়ে বেরিয়ে পড়লাম গাছ কেনার জন্য নার্সারিতে। নার্সারিটা আমার মেয়ের ভার্সিটির পাশেই, অনেক বড় নার্সারি। এখানে আমি আগেও এসেছিলাম। এখান থেকে আমি থাইয়ের করমচা, দেশি করমচা কিনে নিয়ে গেছিলাম। তো সেই করমচার দোকানেই আগে প্রথমে ঢুকলাম। তারপরে যে ফুলগুলো দেখলাম, সুন্দর হলুদ ফুল। তারপরে আমগুলো ধরে ধরে দেখতেছিলাম। আমগুলোর দাম অনেক, 2000 2500 টাকা করে। এগুলো ছোট গাছ। এর থেকে বড় যেগুলো, সেগুলোর দাম আরও বেশি, 5000 10,000 টাকা করে। তো আমার যেটা পছন্দ হয় সেটার দাম অনেক টাকা। তো যাই হোক, আমার বাজেট হচ্ছে 5000 টাকা। 5000 টাকার মধ্যেই আমার অনেকগুলো গাছ কিনতে হবে। তারপরে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক গাছ। তো এই যে এইরকম একটা গাছ পছন্দ করছি। তো দাদাটা বলল এটার দাম উঠছে 60,000 টাকা। 50,000 টাকা হলে হয়তো আনা যাবে, কিন্তু আমাদের তো বাজেট 5000 টাকা। তো কিভাবে এত দাম দিয়ে আনবো? তারপরে এই যে 5000 টাকার মধ্যেই এই যে এখানে একটা মানে পেয়ারা গাছ নিলাম, আর একটা নিলাম তেজপাতা গাছ। তেজপাতা গাছটা অরিজিনাল তেজপাতা, আর দোকান থেকে আনলে তো অতটা ঘ্রাণ হয় না, এই কারণে অরিজিনাল তেজপাতা গাছ আর পেয়ারা গাছ কিনে নিলাম। আর মেয়ে এখান দিয়ে আবার ফুল গাছ দেখতেছিল। ওর তো মানে খুব ফুল পাগল। আমিও পছন্দ করি, অনেক ফুল পছন্দ করি। তারপরে এই যে মেয়ের পছন্দ মতো সুন্দর একটা জবা ফুল গাছ নিয়ে নিলাম। তো জবা ফুলটা দেখেন কতটা সুন্দর। আমাদের বাড়িতেও কিন্তু সুন্দর জবা ফুল আছে। তারপরে এটা আবার অন্য ধরনের। পরে এগুলো একটা নিয়ে নিলাম। তারপরে 3টা গাছ ভাইয়াটা বের করে দিচ্ছে যে দেখেন কোনটা ভালো লাগে। তো আমি আবার ভাইয়াটাকে বলতেছিলাম যে আপনি একটু দেখে দেন কোনটা বেশি ভালো হবে। তো ভাইয়াটা বলতেছিল ওই যে আপনার সামনেরটা নেন, সামনেরটার মধ্যে মানে ঝাপটা বেশি আছে, অনেকগুলো ডালপালা বেশি আছে। তারপরে যে সামনেরটা নিয়ে নিলাম। তো এটার দাম চেয়েছিল ভাইয়াটা 300 টাকা, তো এটা 250 টাকা দিয়ে আমি নিয়ে নিলাম। তো মেয়ের জন্য এরকম 250 টাকা করে কয়েকটা জবা ফুল গাছ কিনলাম, আর একটা কিনলাম 500 টাকা দিয়ে, ওটাও জবা ফুল গাছ। ওটার দাম চেয়েছিল 800 টাকা, তো আমি 500 টাকা দিয়ে নিয়ে নিছি মেয়ের জন্য। তো তারপরে জবা ফুল গাছ কিনা শেষ করে আমি মানে নার্সারিটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। এখানে আসতে আসতে আমাদের 4:30 বেজে গেছে। তো আরেকটু আগে আসলে ভালো হতো, দেখেন সন্ধ্যা লেগে গেছে। তো আমার এখান দিয়ে ঘুরতে ভালোই লাগতেছিল, কারণ আমি ফুল আর ফল তো অনেক পছন্দ করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশি করে 2বার করে না খাইলে আবার ভিডিও হইব না। থাক থাক, ভিডিও হইব না। না না, ওই দুইটা থাক, ওই দুইটা থাক। এটা বললে কি হয়? নার্সারি যেমন বড়, তেমন টাকাটাও বড়। নিয়ে গেলে মনের মতো গাছ কিনা যায়। তো একটা গাছের দাম যদি 50,000 টাকা হয়, তাহলে 4টা গাছের দাম কত হবে বলেন? তো এই যে এই কাগজ ফুল গাছটা না আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু অনেক দাম চাই। তো অন্য সময় কিনে নিব। যাই হোক, আমার বাজেটের মধ্যে আমি 5,000 টাকার মধ্যে এক একটা গাছ 1500 1200 1000 টাকা 500 টাকা 250 300 টাকা করে আমি এই ধরনের গাছ কিনে তারপরে এই যে মা মেয়ে 2টা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। তো রিক্সাওয়ালা ভাইয়াটা তারপরে আমাদের বাসায় এই যে পৌঁছায় দিছে। পরে বাকিটা আমার মেয়ে আর ছেলে ছাদে উঠাইছে গাছ। আর ওই ছাদে ওঠানোর সময় পেয়ারা গাছটা সর্বনাশ হয়ে গেছে, একদম 3-4টা পেয়ারা ভেঙে নষ্ট হয়ে গেছে। তো ওরা অনেক কষ্ট করেছে। যাই হোক, আমিও কষ্ট করেছি। আমিও একদম ঘেমে ঘুমে ক্লান্ত হয়ে এই যে গাছ নিয়ে বাসায় চলে আসছি। তারপরে এই যেটা হলো ওর বড়ই গাছ, অনেকে বলে, আমরা বলি রুয়াল। তো পরের দিন এই যে সকালবেলা তেজপাতা গাছ, ফুল গাছ, পেয়ারা গাছ, বিলম্ব গাছ আছে, তারপরে রুয়াল গাছ আছে, এগুলা সব এখন বোনা হবে। তো মেয়ের জন্য ওই যে রঙের বালতি ছিদ্র করতেছিল, ও এখন গাছ বুনবে। এর জন্য কিছু জৈব সারও কিনে নিয়ে আসছি। তো জৈব সার মিক্সড করে তারপরে কিছু বালি দিয়ে দিল। এই কাজগুলো আবার ও খুব ভালো পারে। তো এখন সবগুলো মিশিয়ে নেবে, মিশিয়ে তারপরে গাছ বোনা হবে। এটা মেয়ের দামি ফুল গাছ, তাই এত যত্ন করে বুনতেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।